মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলে ব্লগ শুরু করছি, কারণ বহুদিন হয়ে গেছে, প্রায় ধরো ওই 20 দিন মতন আমি কোনো ব্লগ শ্যুটই করছি না সামনে এসে এভাবে। সেই ঘুরতে গেছিলাম মা প্যারাডাইসে, সেই তখন একটা ব্লগ শ্যুট করেছিলাম, তাও সামনে এসে এভাবে সকালবেলা থেকে ঘরে শুরু করা এটা করিনি। কারণ কেন বলে তো হয়ে উঠছে না, আর এক বলতে পারো মনটা ভেঙেই গেছে একদম, মানে সেই করে করে ইচ্ছে করছিল না আর করতে। তারপর ভাবলাম না, একটা করে দিন যদি আমি ব্লগ শ্যুট করে রাখি তাহলে একটা করে নতুন স্মৃতির পাতায় আমার আর একটা করে পেজ যুক্ত হতে থাকবে। তো সেই জন্যই শুরু করলাম। পিছিয়ে থাকলে চলবে না, সামনের দিকে এগোতে হবে। তো এই সকালবেলায় এখন বাজে 8:10, সমস্ত কাজবাজ করে স্নান পুজো সেরে একদম এসছি। চুলটা শুকোয়নি, সেই জন্য চিরুনি করছিলাম না, এখন শুকিয়ে গেছে। আর এই দেখো কতগুলো চুল উঠলো আমার, এই দেখো প্রচুর চুল উঠে, প্রচুর প্রচুর। কার কার আমার মতো হয় হেয়ার ফল তোমরা কিন্তু কমেন্টসে জানাবে। আমার প্রচুর হেয়ার ফল হয়, প্রচুর। তো এগুলো বাইরে নিয়ে ফেলে দিব। এই দেখো, এই ভয়ে ভয়ে আমি জানো চিরুনি ধরি না মাথায়। তো এই মাথাটা চিরুনি করলাম, এখন চলে যাবো রান্নাঘরে ঝটপট করে। যা গরম, একটা চুলো যদি এদিক ওদিক করে ঘাড়ে বা এদিক ওদিকে লাগছে তাহলে তো বাস। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে গেছিলাম একটু বাইরে, কারণ ডাকছিল একজনা এসে, তো চলে গেলাম বাইরে। আর এই দেখো আমার এই যে চোখটার এখানে, এই যে বুঝতে পারছো তোমরা, এই যে এই যে দেখো, এই যে এখানটায় রয়েছে একটা গোটা মতন হয়েছে। বুঝতে পারছি না এটা কি টিউমার না কোনো গোটা নাকি কি হয়েছে, বুঝতেই পারছি না। কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই, এইভাবে চাপ দিলে কিন্তু কিছু মনে হচ্ছে না। কিন্তু দেখো কীরকম ফুলে আছে, ছবি তুলতে গেলে যেন আরও বেশি ভাসছে। একটু হালকা করে সিঁদুর পরে নিয়েছি, এটা স্নান করেই পরেছিলাম চিরুনি করার আগেই। তা এখন আর পরবো না, কারণ ওই ঘামবো আর ঘামের চোটে বারবার মুখটা মুছবো, পুরা সিঁদুর গলে টলে ঝোলঝোল হয়ে যাবে। বাইরে যা রোদ, তোমরা দেখলে কি বলবে, মানে ভীষণ রোদ, ভীষণ। এই দেখো একটু একটু দেখা যাচ্ছে, ঘর থেকে বেশি দেখাতে পারছি না। এই দেখো বাইরের দিকটা, মানে রোদ্রে একদম খাখা করছে, এত রোদ সকাল সকালেই। আর সারাদিনটা কিভাবে যাবে জানি না। তা এখন ঝটপট করে রান্নাঘরে যাব। আজকে বেশি কিছু রান্না করব না, মাছের ডিম এনে রেখেছে, মাছের ডিমের বড়া করব, চিকেন করব। কালকের চিকেন আনা আছে ফ্রিজে, চিকেনটা বের করে চিকেন কষা করব আর মাছের ডিমের বড়া। আর দেখি কি করি, তোমাদের সাথে পরে রান্না করে এসে তারপর শেয়ার করব, কারণ আর আমি এখন ক্যামেরা অন করব না। তো চলো যাই রান্নাঘরে, পরে আবার আসছি। রান্নাবান্না সেরে চলে এসেছি। আর আজকে রান্নায় কি ছিল তোমরা তো জানোই, একদম হালকা পাতলা আগেই বলে দিয়েছি। চিকেন করেছি আর মাছের ডিম ছিল, সেটার বড়া করেছি। তারপর অনেকগুলো ফুল তুলে আনলাম, এনে মালা বানাতে বসলাম। আর এই দেখো আবার জামা কাপড় ছেড়ে স্নান করে নিয়েছি কিন্তু একটুখানি, নিয়ে তারপর আমি ফুল এনে এই দেখো মালা বানিয়েছি। এই যে 3টে মালা বানিয়েছি, কেমন হয়েছে দেখো। আরও বানাবো, আরও ফুল রয়েছে, আরও বানাবো। এই দেখো মালাগুলো। তো আমাদের এখানে যে ইস্কন মন্দির রয়েছে, সেখানে মায়াপুর থেকে প্রভুজিরা এসছে, ওখানে আমাদেরকে ফোন করে বারবার ডাকছে যাওয়ার জন্য, ওখানে যাব আজকে। সেই জন্য বাড়িতে আর ক্যামেরা অন করিনি, কারণ তাড়াহুড়ো করেই কাজগুলো সমস্ত কিছু করেছি। আর এই দেখো মালাগুলো আরও বানাবো এখন, তারপর ওখানে যাই, গিয়ে তারপর আবার কথা হবে। দোকান করব এখন, দোকান করে এসে যাব। তো দেখো গাইজ, দোকান বন্ধ করে তারপর এখানে চলে এসেছি। এই যে সুমা, এই আমি, আর ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বসে আছে লাল শাড়িতে, এটা আমার ছোটো যা। তোমরা সবাই ওকে চেনো, কারণ ওকে আমার ব্লগে অনেকবার দেখিয়েছি, তো তোমরা সবাই চেনো। তো আমি বড়, ও কিন্তু ছোট, দেখে লাগছে না ওকে বড়, কারণ ও একটু হেলদি, সেই জন্য এটাই এখানে বলছিলাম। আর এত জোরে ওইদিকে বক্স বাজছিল, মানে কীর্তন হচ্ছিল, সেই জন্য এখানে ভয়েসটাকে আমার মিউট করতে হয়েছে। তো আমরা এখানে এসেছি অনেকটা আগে, অনেকক্ষণ বসলাম। এখন আবার ভেতরে যাব, গিয়ে আবার গান শুনবো, কারণ এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, মহানাম সংকীর্তন, মানে শুনলে বসলে আর উঠতে ইচ্ছে করছে না। চলো ভেতরে যাই, আমি আর কথা বলবো না, তোমরাও একটু শোনো।
অনেকটা সময় শুনলাম কীর্তন, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। আর বাইরে এসে এবার একটু এই যে এখানে নিয়েছি আমি দই ফুচকা, আর ও খাচ্ছে একটু ঝালমুড়ি। আর এই যে ফুচকা কাকুর দোকান, এখান থেকেই নিয়ে খাচ্ছি আমরা। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। এখানে যদি আরও আসি, যতবার আসবো ততবার খাবো এই যে দই ফুচকাটা। চলো খাওয়া দাওয়া করে আসছি। তারপর আবার চলে এসে আরও কিছুক্ষণ কীর্তন শুনলাম, আর এবার বাড়ি চলে যাব। তার জন্য এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।